আসসালামু আলাইকুম, আমি জাদু তাবাসসুম। আজকে আমরা অধ্যায় 8-এর টাইপ 3 যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করব। প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, মূত্র তৈরিতে সঠিক ক্রম কোনটা? মূত্র তৈরি করার জন্য ধাপে ধাপে প্রত্যেকটা অংশতে যাবে, ঠিক আছে? একেবারেই মূত্রটা তৈরি হবে না, মানে একবারে তৈরি হবে না। এটার মূত্র তৈরি হওয়ার পিছনে অনেক অংশের ভূমিকা রয়েছে। প্রথম দেখো, গ্লোমেরুলাসে আগে যাবে, তারপরে রেনাল টিউবিউলে যাবে, তারপর সংগ্রহক নালিকায় যাবে, তারপর ওমেন্স ক্যাপসুলে যাবে। মানে এইটা সিকোয়েন্সটা কি এইটা হবে নাকি বাকিগুলো হবে? পরের অপশনটা হচ্ছে গ্লোমেরুলাস, বোমেন্স ক্যাপসুল, রেনাল টিউবিউল, সংগ্রহক নালিকা। তারপরটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, গ্লোমেরুলাস, রেনাল টিউবিউল, সংগ্রহক নালিকা। বোমেন্স ক্যাপসুল, সংগ্রহক নালিকা, গ্লোমেরুলাস, রেনাল টিউবিউল হবে। তাহলে এটার মধ্যে কোনটা হচ্ছে? এটা তীর চিহ্ন হবে এখানে। আচ্ছা, তো এই মূত্র তৈরিতে সঠিক ক্রম হচ্ছে যখন আমাদের রক্তটা কিডনিতে যাবে, সেখানে নেফ্রনে যখন প্রবেশ করবে, প্রথমে গ্লোমেরুলাসে যাবে, গ্লোমেরুলাসের ছাঁকনের মাধ্যমে ওমেন্স ক্যাপসুলে প্রবেশ করবে, ওমেন্স ক্যাপসুল থেকে রেনাল টিউবিউলে যাবে, রেনাল টিউবিউলের তিনটা অংশ, গোড়াদেশীয় প্যাঁচানো নালিকা, হেনরিল লুপ, তারপরে হচ্ছে প্রান্তীয় প্যাঁচানো নালিকা। এটার মাধ্যমে মূত্র তৈরি হবে। দেন তারপরে একেবারে শেষে গিয়ে সংগ্রহক নালিকা গিয়ে সংগ্রহক নালিকাতে গিয়ে পৌঁছাবে। তাহলে আমার অপশনটা কি? অপশনটা হচ্ছে 2, মূত্র তৈরিতে সঠিক ক্রম হচ্ছে 2। এরপরে প্রশ্ন দেখো, বৃক্কের এককে, এটা সবচেয়ে সহজ প্রশ্ন। পেলভিস, পিরকা, নেফ্রন নাকি হাইলাস? উত্তর হচ্ছে গিয়ে নেফ্রন। বৃক্কের একককে নেফ্রন বলা হয়। এরপরে প্রশ্নটা খেয়াল করি, মানব দেহে মোট নেফ্রনের সংখ্যা কত? মানব দেহে মোট নেফ্রন বলেছে, তোমাকে কিন্তু বলেনি যে একটা কিডনিতে নেফ্রনের সংখ্যা কত। এখানে অপশনগুলো খেয়াল করো, 20 থেকে 24 লক্ষ, 10 থেকে 12 লক্ষ, 8 থেকে 10 লক্ষ নাকি 22 থেকে 24 লক্ষ। অ্যান্সার কি হচ্ছে? মোট নেফ্রনের সংখ্যা হচ্ছে গিয়ে 20 থেকে 24 লক্ষ, কারণ একটা কিডনিতে নেফ্রনের সংখ্যা হচ্ছে 10 থেকে 12। তাহলে যখন দুইটা কিডনি হবে, দুইটা কিডনি হলে এটা ডাবল হয়ে যাবে। তাহলে 10-এর ডাবল হচ্ছে 20, 12-এর ডাবল হচ্ছে কি 24। তাহলে আমার অ্যান্সার কি দাঁড়াচ্ছে? অ্যান্সার হচ্ছে কি ক হবে। এরপরে দেখো, ইউরিয়া পরিশ্রুত হয় কোথায়? মালপেজিয়ান অঙ্গে, সংগ্রাহী নালিকা, পেলভিসে নাকি হচ্ছে মেডুলায়? ইউরিয়া পরিশ্রুত হবে কোথায়? এটার উত্তর কি দাঁড়াচ্ছে? উত্তর হচ্ছে কি ম্যালপেজিয়ান অঙ্গ। ম্যালপেজিয়ান অঙ্গ কোনটা? তোমরা জানো যে আমাদের যে নেফ্রনটা আছে, বৃক্কের একককে আমরা জানি নেফ্রন বলে। নেফ্রনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গিয়ে ম্যালপেজিয়ান অঙ্গ বা রেনাল কর্পাসল, আরেকটা হচ্ছে এটার নাম রেনাল টিউবিউল। আর ম্যালপেজিয়ান অঙ্গ কি দিয়ে তৈরি? মানে ম্যালপেজিয়ান অঙ্গের কয়টা অংশ থাকে? দুইটা অংশ, একটা হচ্ছে কি গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। আচ্ছা, এটা আমি একটু ঠিক করে লিখি, গ্লোমেরুলাস প্লাস হচ্ছে বোমেন্স ক্যাপসুল, এই দুইটা মিলে তোমার তৈরি হয় ম্যালপেজিয়ান অঙ্গ বা রেনাল কর্পাসল, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশ্নটা খেয়াল করো। আর ইউরিয়া পরিশ্রুত হয়, ইউরিয়া কি একটা বর্জ্য পদার্থ? পরিশ্রুত মানে ছাঁকনের পরে যা তৈরি হয়, ছাঁকনের পরে যেটা থাকে সেটা কিন্তু পরিশ্রুত তরল। তাহলে আমার উত্তর কি দাঁড়াচ্ছে? ম্যালপেজিয়ান অঙ্গ দাঁড়াচ্ছে। এখন ইউরিয়া পরিশ্রুত হয় বলেছে, তোমাকে এখানে বলতে পারি ইউরিক অ্যাসিড পরিশ্রুত হয় কোথায়? তাহলে অ্যান্সার কি দাঁড়াবে? ম্যালপেজিয়ান অঙ্গ দাঁড়াবে। মানে যেখানে ছাঁকনটা হবে সেটাই হচ্ছে উত্তর। কোথায় ছাঁকন হয়? ম্যালপেজিয়ান অঙ্গে ছাঁকনটা হয়। এরপরে প্রশ্ন দেখো, বৃক্কে ছাঁকনির মতো কাজ করে কোনটা? যে দেখো, ছাঁকনের কথা বলতে বলতে চলে আসলো যে কোনটা আসলে ছাঁকনির মতো কাজ করে। বোমেন্স ক্যাপসুল, আর্টারিও, গ্লোমেরুলাস নাকি হেনরি লুপ? উত্তর হচ্ছে গ্লোমেরুলাস, কারণ গ্লোমেরুলাস হচ্ছে খুব সূক্ষ্ম কোষিক জালিকা দিয়ে তৈরি। এটার মধ্যে দিয়ে যখন রক্ত যায় তখন ছাঁকনের মাধ্যমে বা এটার যে গঠন, সেটা গঠনটা এমনই যে সেখান থেকে ছেকে বর্জ্য পদার্থগুলো আলাদা হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে কি? গ্লোমেরুলাস। তাহলে আশা করি তোমরা আজকে ক্লাসটা অনেক ভালো করে বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।